মনোনয়ন পাননি, আমি সেই সমস্ত ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই। মনোনয়ন পেয়েছি, এজন্য আমি বিরাট কিছু হয়ে যায়নি। দল আমাকে মনোনয়ন দিয়েছে, তাই আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই। আমি আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ গাঙ্গী তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আপনাদের এই গ্রামে যারা, আমি নির্দ্বিধায় বলতে চাই, যাদের প্রত্যাশা ছিল মিল্টন সাহেব মনোনয়ন পাবে, কিন্তু মনোনয়ন একজনকেই দেবে, সে আমাকে দিয়েছে, নাহলে অন্যজনকে দিত। তাই আমি যে সমস্ত 1 নম্বর বাঁশবাড়ি 1 নম্বর ওয়ার্ডে মিল্টন সমর্থিত ভাইরা আছেন, আমি সেই সমস্ত ভাইদের প্রতি আহ্বান রাখতে চাই। আপনারা মিল্টন সাহেব করেন বা আমজাদ সাহেব করেন, যে মানুষই হন না কেন, আমরা কিন্তু কেউ ধানের শীষের বাইরের মানুষ নই। আমরা যেখানেই থাকি ধানের শীষের পতাকা তলে আমাদেরকে আসতে হবে। নেতা দল নেতা আমজনকে এবং ভোটের ব্যবস্থায় যে ধরে নাকি এই জীবনের জন্য যে ত্যাগ স্বীকার করা দরকার, সেই ত্যাগ সবাইকে করতে হবে। এই আশাবাদ সবাই কিছু আছে। হ্যাঁ, আমজাদ সাহেব ভালো লোক কেন? বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে। আওয়ামী লীগের আমলে এমপি হয়েছে, 2টা এমপির মধ্যে একটা এমপি আমজাদ সাহেব জেল খেটেছে অসংখ্যবার। এবং কয়েকদিন আগে দেখলাম যে যার নামে 2টা, আমজাদ সাহেবের নামে 19টা মামলা, আর একটা প্রার্থীর নামে 1টা মামলা। কাকে দেবে? হ্যাঁ বলেন, কাকে দেবে বলেন? তারেক রহমান বলেছে কমিটি পাইলে মনোনয়ন পাবা না, সেই কথাটা কিসে? কয়েকদিন আগে শুনলাম যে এক বাড়িতে 1টা বাদে 2টো মনোনয়ন হবে, কথা লাগছে। কত বাঘা বাঘা নেতা ঘরে শুয়ে মনোনয়ন পায়নি, তারা ঘরে শুয়ে কাঁদছে, মুখ বলতে পারছে না। কে বলতে পারছিস না? কারণ তারেক রহমান খালেদার বাইরে কথা বলে সুযোগ আছে? কোন সুযোগ আছে? কেউ বলতে পারে? বললে কিন্তু সঙ্গে সঙ্গে 100 হয়ে যাবে, পাল্টা 100 নাকি? সেক্ষেত্রে আপনারা ওইদিকে যাবেন না। আজকে আমাদের আক্তার ভাই খুব শক্ত লোক, জেল খাটা লোক, সংগ্রাম করা লোক, আমাদের সাথে একাত্ম প্রকাশ করেছে। তারা আমার রফিক মাস্টার, আমার জামাই, সে কিন্তু মিল্টন সাহেবের শক্ত লোক ছিল, সেও কিন্তু একত্র হয়ে গেছে। এবং বাড়ি হোসেন ভাই সব, এই যে আমার স্বপন প্রিন্সিপাল তো মিল্টন সাহেবের উপদেষ্টা, কি বলেন? সেই লোকটা আজকে ধানের শীষের পক্ষে আপনাদের সাথে একত্র করবেন বলে। আর কিছু বাকি থাকে বাড়িতে? কিছু বাকি। যদি খালেদা জিয়াকে বাড়ি থেকে যখন এক কাপড়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এইটা দেখার পরও যদি বিএনপির নেতা কর্মীর হৃদয়ের স্পন্দনকে দাগ না কাটে, যদি আপনি কেমন বিএনপি করেন ভাই? আজকে যে তারেক রহমানকে থানায় উল্টো করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আপনি যদি বিএনপি করেন, তাহলে ওই স্মৃতি যদি মনের মধ্যে নিয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে আপনি কেমন বিএনপি করেন? তাহলে প্রথমেই আমাদেরকে হিসাব করতে হবে। আমি দল করতে যেই কিন্তু গান্ধী, মেহেরপুর, সারা বাংলাদেশে আপনার পরিচয় লাভ হয়েছে। আর মূল কারণ আমাদের বিএনপি করেন। ব্যক্তি আপনার পছন্দ থাকতেই পারে দল করতে যে, কিন্তু দলের পক্ষে তারেক রহমানের যদি মহব্বত বেশি হয়ে যায়, আপনি বিএনপি করেন বলে আমার মনে হয় না। আপনাকে খালেদা জিয়ার চেয়ে যদি মহব্বত বেশি হয়ে যায়, তাহলে আপনি কেমন বিএনপি করেন? আমি ভাই অনুরোধ করি, আপনাদের হাত পা চাইতে ধরি। আমরা 17 বছরের নির্যাতন বাজবাড়িতে আপনারা দেখেছেন। 3.5 বছর কলেজে যেতে পারেনি, এখনো 26 মাসের বেতন পাইনি। আমরা 3.5 বছর গান্ধীতে থাকতে পারিনি। ম্যাডাম খালেদা জিয়াকে যদি ভালোবেসে থাকেন এবং তারুণ্যের অহংকার, তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, আপনাদের একটাই এখন কাজ হবে, ধানের শীষে ভোট চাওয়া, গান্ধী থেকে আমজাদ হোসেনকে নির্বাচিত করা। আপনারা জানেন কেন্দ্রে এবার ভুল করেনি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় সারা বাংলাদেশ যখন বিএনপি ভারত হবে, সেই সময় খুলনা বিভাগ থেকে মাত্র 2টা এমপি নির্বাচিত হয়েছিলেন, সেটা আমাদের গাংনী এবং আমাদের খুলনায়। তাই এবার কেন্দ্রে সেই জনপ্রিয়তা দেখে আমাদের আমজাদ হোসেনকে আবার
আমাদের মাঝে দানের শীষ দিয়ে আমাদের কাছে পাঠাইছেন। তাই আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আর ঘরে বসে থাকবেন না। অল্প কিছু 2026 সালের যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আমরা দলকে বিপুল ভোটে জয় করে আমরা সংসদে পাঠাতে চাই।